গুড আফটারনুন সবাইকে। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি অভিষেক। আর আজকে তোমাদেরকে যে ভিডিওটা আমি দেখাবো তার আগে তোমাদেরকে বলবো সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কার্নিভাল, অর্থাৎ কালকের 5ই অক্টোবর কলকাতার রেড রোডে যে কার্নিভাল হয় তার ঠিক আগের দিনে আজকের অর্থাৎ 4 অক্টোবর হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার ঠিক বাটার যে কোম্পানি গেট আছে সেই গেটের ঠিক উল্টো দিকে জেলা কার্নিভাল। তো চলো, অলরেডি জেলা কার্নিভাল আমি চলে এসেছি এবং এখানে প্রচুর ভিড় আর প্রচুর দর্শনার্থী এখানে এসছেন মায়ের শেষ দর্শন আর কার্নিভালের উপভোগ বা আনন্দ নেওয়ার জন্য। তো চলো আমরা এবার কার্নিভালের দিকে এগোই আর দেখি কার্নিভালে আজ কোন কোন মণ্ডপ, তাদের কোন কোন প্রতিমা আজকের এখানে অংশগ্রহণ করেছে। আজকের এই জেলা কার্নিভাল দেখার জন্য বহু মানুষ এখানে ভিড় করেছেন আর মোট 17টি পূজা কমিটি আজকের এই কার্নিভালে অংশগ্রহণ করেছেন। আজকের এই কার্নিভালের প্রতিমা সব আসবে ওই দিক থেকে, অর্থাৎ আমার ডান দিক থেকে আসবেন আর চলে যাবেন বাঁ দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক মঞ্চের উল্টো দিকে, অর্থাৎ যেখানে গেস্টদের জন্য মঞ্চ বানানো হয়েছে সেই মঞ্চের উল্টো দিকে আমি দাঁড়িয়ে আছি। আর ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অর্থাৎ খোল করতাল নিয়ে যে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমি এখান থেকে তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না। তো চলো আমাকে ওই দিকে আগে যেতে হবে, তো চলো আগে ওই দিকে যাওয়া যাক। আজকের এই কার্নিভালের প্রথম ট্যাবলো, অর্থাৎ প্রথম প্রতিমার ট্যাবলো যেটা ধীরে ধীরে এগিয়ে আসছে সেটা হচ্ছে রামচন্দ্রপুর ত্রিশক্তি বিদ্যুৎ সংঘের প্রতিমা। এবারে বেকার সমিতি ও সুকান্ত স্মৃতি পাঠাগার এবার 57তম বর্ষে পরবর্তী পূজা কমিটিও তাদের প্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসছে, তাদের ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু তার আগে এখানে একটু নৃত্য সঙ্গীত পরিবেশন হচ্ছে। পরবর্তী প্রতিমার ট্যাবলো এগিয়ে আসছে সামনের দিকে, আর পরবর্তী প্রতিমা হলো বেকার সমিতি সুকান্ত স্মৃতি পাঠাগারের ট্যাবলো। ইনাদের এবছরের প্রতিমা সত্যি খুব সুন্দর হয়েছে। পরবর্তী পূজা কমিটি হলো আমার ঠিক একদম ঘরের পাশের পূজা কমিটি, অর্থাৎ সারেঙ্গাবাদ বটতলার পূজা কমিটি। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এখানে আগত অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে। আজকের এই কার্নিভালে অংশগ্রহণকারী প্রত্যেকটি পূজা কমিটিকে একটি করে পুষ্পস্তবক দেওয়া হচ্ছে। এই হলো সারেঙ্গাবাদ বটতলার পূজা কমিটির এবছরের প্রতিমা।
এবার যে প্রতিমা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে সেটা হলো নোম্যান্স পার্ক পূজা কমিটির প্রতিমা। এই কার্নিভাল প্রত্যেক বছর রেড রোডে হয়ে থাকে। প্রত্যেক বছরই ভাবি যে রেড রোডের এই কার্নিভাল দেখতে যাব, কিন্তু তার হয়ে ওঠে না। আর এবছর জেলা কার্নিভালটা আমাদের মহেশতলার বাটানগরে হচ্ছে, তাই এটা কি করে মিস করি বলো। তো এইটা দেখতে আমি অলরেডি চলে এসেছি আর দেখছি এবং তোমাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ারও করছি। এবারে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে দত্তবাগানের প্রতিমা। প্রত্যেক বছর ইনাদের প্রতিমা সত্যি খুব সুন্দর হয়ে থাকে, আর এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। দুর্গোৎসব কমিটির এবারে পুজোর থিম বা ভাবনা এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে হাইল্যান্ড গ্রিনস দুর্গাপূজা কমিটির প্রতিমা এবং ওনাদের ট্যাবলো। সপ্তম যে দুর্গাপূজা কমিটি আপনাদের সামনে এবার ধীরে ধীরে সামনের দিকে যে ট্যাবলোটা এগিয়ে আসছে সেটা হলো বালুরঘাট সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির ট্যাবলো। আর এবছর ইনাদের প্যান্ডেল এবং প্রতিমা দুটোই অসাধারণ হয়েছিল। এবারে মাতৃশক্তি কল্যাণ সেবাশ্রম সন্ধে যত হচ্ছে ততই ভিড় বাড়ছে এই কার্নিভালে। শুধু চারিদিকটা আপনারা দেখুন, মানে জাস্ট যেদিকেই তাকাচ্ছি শুধু সাধারণ মানুষের ভিড় আর ভিড়। আর ইতিমধ্যে চলে এসছে সেই আমাদের চেনা পরিচিত পুরুলিয়ার ছৌ নাচ।
গানের তালে তালে হচ্ছে ঝুমুর নাচ। আর এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে উলুডাঙ্গা কৃষ্ণনগর সার্বজনীন পূজা কমিটির প্রতিমা। এই হচ্ছে ওনাদের এবছরের প্রতিমা। আবার ঝুমুর নাচের পারফরমেন্স হচ্ছে এখানে। তো এখানে এই ঝুমুর নাচটা সত্যি দেখতে খুব ভালো লাগছে, কেন ঝুমুর নাচ বরাবরই আমার একটা প্রিয় একটা নাচ। নাচ বলতে এর যে মানে এই যে ঝুমুর যে নাচের সঙ্গে বা এই তালের সঙ্গে যে হালকা হালকাভাবে নাচ, এটা সত্যি খুব ভালো লাগে আমার। তো আবার এখানে ঝুমুর নাচ হচ্ছে, তারপরে পরবর্তী প্রতিমা অর্থাৎ পরবর্তী ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসবে সামনের দিকে। এবারের এই ট্যাবলো অর্থাৎ এই প্রতিমা হচ্ছে চড়িয়াল ফ্রেন্ডস ক্লাব অ্যান্ড লাইব্রেরির প্রতিমা, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত বজবজ চিলড্রেন্স পার্ক বলে জেনে থাকি। এবছর ওনাদের প্যান্ডেল এবং প্রতিমা দুটোই খুব সুন্দর হয়েছে। আর আজকের এই কার্নিভালের সর্বশেষ প্রতিমা হচ্ছে বাটানগর আমরা সবাই দুর্গোৎসব পূজা কমিটির প্রতিমা। এবারে ওনাদের ভাবনা ছিল স্বামীজির চোখে ভারতবর্ষ। সো ফ্যামিলি, এই মুহূর্তে জেলা কার্নিভাল সমাপ্ত হলো।
কোন কোন প্রতিমা এখানে এসেছিল তা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, এবং কার্নিভালে কী কী অনুষ্ঠিত হলো তা সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো চলো আবার নতুন দেখা হবে একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, আর সবাইকে শুভ বিজয়া।